করে সাপোর্ট করো, ঠিক আছে? আরেকটা কথা সবাইকে বলে রাখছি, আমি তো ক্যাপশনে লিখেই দিয়েছি যে 400 মারলে অবশ্যই ফোন নাম্বার দিব, কথা হবে। কিন্তু আপনারা যে ইনবক্সে মেসেজ করেন কতক্ষণ কথা বলবা, কতক্ষণ সময় দিবা, হ্যান ত্যান, এসব ইনবক্সে জিগাইবেন না, ওকে? আগে 400 মারেন, পরে যদি নাম্বার না দেই, কথা না বলি, তারপরে ফির আবার লাইভে আমার নামে সবাইকে বলবেন। কিন্তু মেসেজে এসব বলা যাবে না, এসব বিরক্তকর কমেন্ট, বুঝছেন? আমি তো লেখাই দিছি রে ভাই যে সাপোর্ট করবে, কমায় দিছি, কত কমায় দিছি, 400 লিখছি, 500 বলিনি, যে সাপোর্ট করো, নাম্বার দিব, কথা হবে। কিন্তু কতক্ষণ হ্যান তেন, আমি এত কৈফতের উত্তর দিতে পারবো না। এত কৈফতের যদি উত্তর লেখেন তাহলে আমার বোর্ডে থাকতে হইব না, আর আমাকে গিফটও করতে হইব না, অন্য বোর্ডে যেতে পারেন। আমি ডাইরেক্টই তো লিখে দিছি 400 মারবেন, সরাসরি নাম্বার দেবো। যদি না দেই তাহলে আইসা বলবেন যে না আমি 2 নাম্বার মেয়ে, ওকে? ওই যে দেখেন আরেকজন লিখছে সাপোর্ট করলে কি পাবো। আমি তো লেখাই দিছি যে সাপোর্ট করলে কি পাবেন, সেটা কি আমার মুখ দিয়ে আবার বারে বারে বলতে হয়? সাপোর্ট করলে নাম্বার দিব, কথা বলবেন, ভালো লাগলে, আর না বললে নাই। তাই এত এত প্রশ্ন, মানে তেরা তেরা যে প্রশ্ন উত্তর কিনা করো না, এটি রাগের প্রশ্ন। আমি তো ডাইরেক্ট তো লেখাই দিছি কম। আমি আর বেশিক্ষণ লাইভে নাই, আমি আর একটু পরেই বের হয়ে যাব। আমি লাইভে ঢুকছি 12:30টায়, আমার লাইফ থেকে বেরোতে হবে 2:30-এ, 2 ঘন্টা হবে। যদি আমি রাত্রে যদি 2 ঘন্টা না করি, আমি তো দিনের সময় পাই না, নাহলে তো আমার ঘন্টা ফিল আপ হবে না। এর জন্য আমি রাত্রে 2 ঘন্টা করে করি, আর দিনে আমি শুয়ে থেকে আমি লাইফ চালু করি। তখন তো আমি লাইফ চালু করি এমনিতেই। 400 আবার প্রশ্ন বুঝলাম না, 400 আবার প্রশ্ন বুঝলাম না তো। আর আমি যে সন্ধ্যাবেলা লাইফটা চালু করি, সেটা এমনিতেই চালু করি, এমনিতে কেড়ে চালু করি। আমি লাইফ চালু করে শুয়ে থাকি যেন আমার ঘন্টাটা ফিল আপ হয়, এর জন্য। আর রাত্রে তো আসি ঝাঁকানাকা ভাবে, যেন সেটা সাপোর্ট হয়। আমি 20K নিছি এই মাসে, আমার 17K বাকি আছে। আমি রাত জায়গা কষ্ট করে লাইফ করতেছি, আপনারা রাত জায়গা কষ্ট করে আমার লাইফ দেখতেছেন। তাহলে আমি যেটুক কষ্ট করি, আপনারাও তো গিফট দেন আমার জন্য, সেটুক কষ্ট করেন। তাহলে আমি আমার মন রাখতে আপনারা গিফট করবেন, আর আপনাদের মন আমি রাখুন না, এটা কি কখনো হয়? সেটা আমার আল্লাহ সহ্য করবো না যদি 2 নাম্বারই করি, বুঝছেন? এর উপরে আর কিছু বলার নাই। মা মিতালি কই যাস? 400 না মেরে প্রশ্ন করে ওইটা বলছি। ও আচ্ছা, হ্যাঁ 400 মারো, সব প্রশ্নের উত্তর দিব। মা আমি একটু বাজারে যাচ্ছি দুধ বিক্রি করতে। দিনকাল কিন্তু খুবই খারাপ, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, ঠিক আছে। তোর খুশি মাইয়ারে তোর খুশির ভিতর কি খাটি গরুর দুধ বেচতে এনেছি। তোর খুশি মাইয়ারে তোর খুশির ভিতর কি খাটি গরুর দুধ বেচতে এনেছি। দে না একটু খাই, দামটা আগে চাই, দে না একটু খাই, দামটা আগে চাই। তোদের মতো বিড়ি খাওয়াদের চিনে রেখেছি। তোর খুশি মাইয়ারে তোর খুশির ভিতর কি খাটি গরুর দুধ
দিয়েছি। ওর বসি মাইয়ার তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ওর বসি মাইয়ার তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। তোর দুধেতে বড়ই মজা খেয়ে দিলটা হলো তাজা পথের পানে থাকবো চেয়ে রোজ সকালে দুধ আসিস নিয়ে আজকে দোকান নাই, এখন বাড়ি যাই। আজকে দোকান নাই, এখন বাড়ি যাই। মাকে গিয়ে আচ্ছা আমার কি সব বেড়া চলে গেছে দেখি তো। ওয়েলকাম ম্যান। থ্যাংক ইউ। দুধ ফেলে দিয়েছি। ওর বসি মাইয়ার তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ওর বসি মাইয়ার তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। দে না একটু খাই দামটা আগে চাই, আর দে না একটু খাই দামটা আগে চাই। তোদের মতো বিড়ি খাওয়াতে চিনের